থানোয়ার নামে একটা পার্সেল আছে। আসছি মা, 700 টাকা দাও তো। আবার কি অর্ডার করেছিস? দারুণ জুতো দাও। আমি টাকা দিতে পারবো না। এই লিবো না গো, ঘুরে নিয়ে যাও। তা আগে ক্যান্সেল করেনি কেন? কথা বলতে পারবো না, জান তো। দেখুন, মোটরসাইকেল ভাড়া নিয়ে এই কাজ করছি, তেল খরচ করে এসেছি। ডেলিভারিটা হলে 6টা টাকা পাবো। মা টাকাটা দাও। বললাম তো টাকা নাই। এই তুমি যাও তো, যাও ঘরে চল। অর্ডার দিবে, অর্ডার দিবে। কে? স্যার, আপনার একটা পার্সেল ছিল। তা বারবার বেল দিচ্ছ কেন? না মানে অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছি তো তাই। সকাল 9টায় আসার কথা ছিল, এত দেরি কেন? অন্য ডেলিভারি করতে একটু দেরি হয়ে গেল স্যার। এটা বিল পেড করা আছে। দেখো দিনি, ছেলেটা প্রথম দিন কাজে গেল আর প্রথম দিনেই অ্যাক্সিডেন্ট। আমরা কাটা ঠিকই, ওর দ্বারা কিছু হবে না। আমি তো আগেই বলেছি পরের মোটরসাইকেল ছেড়ে দিতে আমার 2000 টাকা খরচা গেল। তুমি একটু চুপ করো তো, শিক্ষার কোনো দাম নাই। চল এবার। আমি তোর মন, তোর নিজের অবস্থা বোঝার চেষ্টা করিনি রে। আমাকে ক্ষমা করে দিস বাপ। জজ সাহেব, অপরাধী যে কারণে হোক, এরা সমাজের নিকৃষ্ট উদাহরণ তৈরি করেছে। এদের কঠিন শাস্তি দেওয়া হোক মিলট। হ্যাঁ, শাস্তি দেন, কঠোর শাস্তি দেন। তবে তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন জজ সাহেব। কি প্রশ্ন? কেন এদের এই মেধা এই দেশ ও সমাজ কাজে লাগাচ্ছে না? এদের বিপদের ঠেলে দেওয়ার জন্য এই দেশ ও সমাজকে দায়ী না? হ্যাঁ, এই সমাজ দায়ী, আমরা দায়ী। আমি এই অভিযোগ তুলে নিচ্ছি জজ সাহেব। খুব ভালো, সকলে অভিযোগ তুলে নেওয়ায় তোমাদের মুক্তি দেওয়া হচ্ছে।